ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে ডিগ্রি অফ কম্পারিজন। এটি ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত, ইভেন কম্পিটিটিভ এক্সামসের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে তোমরা সহজেই শিখতে পারবে যে ডিগ্রি ওয়ার্ডটি, দ্যাট মিনস অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই ডিগ্রি ওয়ার্ডটি সেন্টেন্সের মধ্যে পরিবর্তন করলে সেন্টেন্সটির কি পরিবর্তন হয় সেটি আজ আমি তোমাদের শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি খুব সহজেই তোমরা এটা শিখে নিতে পারবে আজকের ক্লাস থেকে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা অলরেডি জানো ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেমন টল পজিটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ ডিগ্রি হলো টলার, সুপারলেটিভ ডিগ্রি হলো দা টলেস্ট। সুপারলেটিভ ডিগ্রির আগে একটা দা ব্যবহার করতে হয়, এটা তোমরা সবাই জানো। কিভাবে টল থেকে টলার বা টলেস্ট হয়, এটা তোমাদের কাছে গ্রামার বই থাকলেও টেবিলটা তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারবে। আজকে আমি আলোচনা করব সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ করার পরে সেন্টেন্সটার মধ্যে কি পরিবর্তন হয়, এটি আজকের আমাদের মূল আলোচনার বিষয়। বোঝার সুবিধার জন্য আমি এই ডিগ্রি অফ কম্পারিজন এই চ্যাপ্টারটাকে এর আন্ডারে যে সেন্টেন্সগুলো আমরা কনভার্ট করব, ট্রান্সফর্ম করব, এগুলোকে আমি 4টে টাইপে ভাগ করে নিয়েছি, যাতে সহজেই তোমরা ক্লাসিফাই করতে পারবে এবং যে কোনো ধরনের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ করতে বললে সেই সেন্টেন্সটি তোমরা সহজেই চেঞ্জ করে সঠিক উত্তর বের করতে পারবে। তাহলে এসো আমরা টাইপ 1 নিয়ে আলোচনা শুরু করি। দেখো, টাইপ 1, এখানে আমি সুপারলেটিভ ডিগ্রিতে দুটো সেন্টেন্স আগেই লিখে রেখেছি। এখন এই সেন্টেন্স দুটিকে যদি আমরা কম্পারেটিভ বা পজিটিভে কনভার্ট করি, দেন উই উইল সি হাউ দ্য সেন্টেন্সেস চেঞ্জ। টাইপ 1-এ সেই সেন্টেন্সগুলো নিয়েই আমরা আলোচনা করব, এই যেখানে যখন একজন সর্বোচ্চ বা সর্বনিম্ন বা সেরা একজনকে বলা হবে। লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। তাহলে দেখো, এখানে দীর্ঘতম কে? একাই, দ্য নাইল, ওকেই বলা হচ্ছে দীর্ঘতম। ঠিক তেমনই পরের সেন্টেন্সটা আমরা একই সাথে দুটো সেন্টেন্সকে চেঞ্জ করে দেখব যে নিয়মটা, এই পদ্ধতিটা কতটা কার্যকরী, হাউ ইফেক্টিভ দিস মেথড ইজ। এনিওয়ে, আওয়ার কোয়েশ্চেন নাম্বার 2 ইজ পৃথা ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস। এখানেও দেখো, দ্য টলেস্ট এই হলো আমাদের অ্যাডজেক্টিভ, যার সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে। এখন আমাদের এই দুটো, দ্য লংগেস্ট অ্যান্ড দ্য টলেস্ট, এই দুটো সুপারলেটিভ ডিগ্রিকে আমরা প্রথমে কম্পারেটিভে কনভার্ট করব এবং আমরা তারপরে পজিটিভে কনভার্ট করব। দেখব সেন্টেন্সের মধ্যে কি পরিবর্তন হয়। তাই এটা বোঝার জন্য আমরা প্রথমেই যেটা করব সেটি হলো সেন্টেন্স দুটোকে একটু স্ক্যান করে নেব। স্ক্যান করে আমরা দেখে নেব এই সেন্টেন্স দুটোর মধ্যে কি আছে। অ্যানালাইজ করলে দেখব ডিগ্রি যে ওয়ার্ড, যে অ্যাডজেক্টিভটি দ্য লংগেস্ট, এর আগে রয়েছে সাবজেক্ট দ্য নাইল, আর পরে রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দ্য নাইল, নীলটা কি না রিভার, নদী, তার পরিচয় দেওয়া আছে। তাহলে দেখো, এই সেন্টেন্সটাকে আমরা 3টে পার্টে ভাগ করে নেব। সব সময় দ্য লংগেস্ট, দ্য টলেস্ট, দ্য হাইয়েস্ট, দ্য মোস্ট বিউটিফুল, দ্য বেস্ট ইত্যাদি ডিগ্রি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি, ওইটিকে আমরা মিডল পার্ট, মানে ওইটিকে আমরা 2 নম্বর পার্ট মনে করি। তাহলে দেখো, প্রথম যে সেন্টেন্সটি দ্য নাইল, এর মধ্যে দ্য লংগেস্ট, এই যে ডিগ্রি, এই যে সুপারলেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটি রয়েছে, একে আমরা যদি মিডল পার্ট মনে করি, এই পার্টটাকে আমরা সেকেন্ড পার্ট বা পার্ট নাম্বার 2 হিসাবে মার্ক করব। তাহলে ফার্স্ট পার্ট কি? প্রথম পার্ট কোনটাকে বলবো না, প্রথম পার্ট আমরা বলবো দ্য নাইল। এই যে সাবজেক্টটি, এটি হলো পার্ট নাম্বার 1, আর সেন্টেন্সের বাকি অংশটি, মানে ওই অ্যাডজেক্টিভের পর থেকে সেন্টেন্সের বাকি অংশটি,
একে আমরা থার্ড পার্ট হিসাবে আমরা কাউন্ট করব। তাহলে এটাকে লিখলাম আমরা 1, আর এই শেষ অংশটিকে থার্ড পার্টটিকে লিখলাম পার্ট নাম্বার 3। একই রকম ভাবে আমরা পরের সেন্টেন্সটিকে যদি আবার 1, 2, 3 এই পার্ট হিসাবে আমরা অ্যানালাইজ করি, একটুখানি স্ক্যান করে নিই, তাহলে পৃথা, এটি হলো ফার্স্ট পার্ট। দ্য টলেস্ট ডিগ্রি অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডটি, যে অ্যাডভার্বটি, এটিকে আমরা সেকেন্ড পার্ট, সবসময় সেকেন্ড পার্ট হিসাবে কাউন্ট করব, আর বাকি অংশটি হবে আমার পার্ট নাম্বার। তাহলে এটাকে লিখলাম, এটা পার্ট নাম্বার 1, এটি পার্ট নাম্বার 2, আর লাস্টের পার্টটি লিখবো পার্ট নাম্বার 3। এইবার এই সেন্টেন্স দুটিকে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে কি পরিবর্তন হবে? মনে রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি একই রকম ভাবে একই সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে। পরিবর্তন কোনটা হবে? শুধুমাত্র পার্ট নাম্বার 2, এই সেকেন্ড পার্টে পরিবর্তন হবে। একটা কথা আমি বলতে ভুলে গেছি, তোমরা সবাই খাতা পেন হাতে নিয়ে বসো, আর আমি যেমন যেমন ভাবে লিখে যাচ্ছি তোমরাও ঠিক একই রকম ভাবে আমার সাথে সাথে লিখতে থাকো। এখন প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে নাও, থামিয়ে নাও, নিয়ে এই পর্যন্ত আগে লিখে ফেলো। এই যে আমি স্ক্যান করলাম 1, 2, 3 পার্ট নাম্বার গুলো লিখলাম, এগুলোকেও তোমরা ঠিক একই রকম ভাবে আন্ডারলাইন করে 1, 2, 3 এভাবে ভাগ করে নাও, নিয়ে এইভাবে লিখে নাও। দেখো কত সহজে তোমরা এই ডিগ্রিটা শিখে যাবে। এবার আসি, পরিবর্তন তাহলে কি হবে? Which part of the sentence is going to change? সুপারলেটিভ তে কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করলে শুধুমাত্র সেকেন্ড পার্ট, এই পার্টটি পরিবর্তন হবে, চেঞ্জ হবে। বাকি 1 আর 3 দে উইল রিমেন আনচেঞ্জড। তাহলে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কি করব না, শুধুমাত্র পার্ট 2, এই সেকেন্ড পার্টটি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? দা লংগেস্ট, তোমরা নিশ্চয়ই জানো সুপারলেটিভ ডিগ্রির আগে একটা দা বসাতে হবে, কিন্তু কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিতে ওই দাটা থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? দা লংগেস্ট এর বদলে লঙ্গার দেন এনি আদার। মনে রাখো, দা লংগেস্ট এই দুটো ওয়ার্ড বাদ যাবে, এর বদলে 4টে ওয়ার্ড লিখতে হবে। লঙ্গার দেন এনি আদার, লংগেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হলো লঙ্গার, লঙ্গার দেন এনি আদার। সেন্টেন্সের বাকি অংশটা একই রকম থেকে যাবে। পরের কোয়েশ্চেনটার ক্ষেত্রে পৃথা ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, এখানেও তাই, দ্য টলেস্ট এর জায়গায় হবে দ্য টলেস্ট, এই দুটো ওয়ার্ড বাদ যাবে, এর বদলে আমরা 4টে ওয়ার্ড লিখবো, টলার দেন এনি আদার। সিমিলারলি দ্য হাইয়েস্ট থাকলে কি লিখবো? তোমরা নিজেরাও বলো মনে মনে, হায়ার দেন এনি আদার। দ্য বেস্ট থাকলে বেটার দেন এনি আদার। এইভাবে আমরা ওই সেকেন্ড পার্টটাকে কনভার্ট করি। তাহলে আমরা এবার আনসারটা লিখতে থাকি, তোমরাও খাতায় লিখতে থাকো। দেখো, দ্য নাইল কোনো পরিবর্তন হবে না, নাইল ইজ। এইবার দ্য লংগেস্ট এর বদলে কি লিখতে বলেছি? লঙ্গার দেন এনি আদার। কি বাদ রইল? রিভার ইন দ্য ওয়ার্ল্ড পার্ট 3, ওটা হুবহু একই রকম লিখে নেব, রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দেখ, এই হলো আমাদের ট্রান্সফরমেশনের পরে যেটা দেখতে পেলাম, শুধুমাত্র কি পার্ট পরিবর্তন করেছি? দ্য লংগেস্ট এর বদলে লিখেছি লঙ্গার দেন এনি আদার। খেয়াল করো, এখানে ছিল যে লংগেস্ট, সেটাকে কি লিখেছি না লঙ্গার দেন এনি আদার। বাকি ফার্স্ট পার্ট ছিল দ্য নাইল ইজ, লিখেছি। থার্ড পার্টে যেটা ছিল রিভার ইন দ্য ওয়ার্ল্ড, সেটাও একই রকম লিখেছি, শুধুমাত্র পার্ট 2টা চেঞ্জ করেছি, আর কোনো পরিবর্তন করিনি। দুটো ওয়ার্ডের জায়গায় 4টে ওয়ার্ড নিয়ে এসেছি, লঙ্গার দেন এনি আদার। যদি থাকতো দ্য মোস্ট বিউটিফুল, তাহলে লিখতাম দ্য মোস্ট বিউটিফুল দেন এনি আদার। যোগ করবো কি? দেন এনি আদার। এইভাবে এসো
আমরা পরের কোয়েশ্চেনটা ওটাকেও সলভ করে নিই যে কম্পারেটিভ কিভাবে করব। এখানেও তাই, পৃথা ইজ এই পর্যন্ত আমাদের লিখে নিতেই হবে। এরপরে দ্য টলেস্ট এর বদলে কি লিখবো আমরা? টলার দেন এনি আদার। বাকিটা আবার লিখতে হবে পার্ট 3টা, গার্ল ইন আওয়ার ক্লাস, ঠিক সেটা লিখে নিই, গার্ল ইন আওয়ার ক্লাস। দেখো তাহলে এখানে কি আমাদের সেই কম্পারেটিভ ডিগ্রিতে লিখলাম দ্য টলেস্ট, এর পরিবর্তে লিখেছি টলার দেন এনি আদার। পার্ট 1 ছিল, দেখো খেয়াল করো, পার্ট 1 ছিল পৃথা ইজ, এখানেও তাই লিখেছি পৃথা ইজ। দ্য টলেস্ট এর বদলে লিখেছি টলার দেন এনি আদার, লঙ্গার দেন এনি আদার আগেরটাই লিখেছিলাম। গার্ল ইন আওয়ার ক্লাস, এটাকেও এজ ইট ইজ রেখেছি গার্ল ইন আওয়ার ক্লাস। তাহলে বুঝতেই পারছো এই সুপারলেটিভকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে বিষয়টা বড্ড সহজ। দ্য লংগেস্ট এর বদলে লঙ্গার দেন এনি আদার, দ্য টলেস্ট এর বদলে টলার দেন এনি আদার, দ্য হাইয়েস্ট এর বদলে হায়ার দেন এনি আদার, দ্য শার্পেস্ট শার্পার দেন এনি আদার। এইভাবে আমরা কম্পারেটিভ করে নেব। এইবার পজিটিভ ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব সেটাই আসবে। পজিটিভ ডিগ্রির বেলায় আবার আমরা 3 নম্বর পার্ট দিয়ে শুরু করব। প্রথমে নো আদার এইভাবে শুরু করব, করে 3 নম্বর পার্টটা প্রথমে লিখব, 2 নম্বর পার্টটা তারপরে লিখব, পার্ট নাম্বার 1 শেষে লিখব। ঠিক উল্টো দিকে আসবে, 3 নম্বর পার্টটা প্রথমে, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর, এইভাবে যাবে ব্যাকওয়ার্ড। কিভাবে হবে সেটা সেটা আমি এবার দেখাচ্ছি। দেখ প্রথমে কি লিখতে হবে বলেছি না, নো আদার, নো আদার। এইবার 3 নম্বর পার্টটা কি ছিল? রিভার ইন দ্য ওয়ার্ল্ড, রিভার ইন দ্য ওয়ার্ল্ড। 3 নম্বর পার্টটা লিখে ফেলেছি। 3 নম্বর পার্টটা লেখার পরে কি করব, যেহেতু 3 নম্বর পার্টটা আমার এখানে সাবজেক্ট হয়ে গেছে, নো আদার রিভার ইন দ্য ওয়ার্ল্ড, তো সাবজেক্টের পরে সবসময় তো ভার্ব লিখতে হয়। তাহলে ওই যে ইজ, এই যে ভার্বটা ছিল ইজ, একে কিন্তু আমার এবারে এখানে এনে এখানে আমার ইজটা এখানে লিখতে। তাহলে দেখো নো আদার রিভার ইন দ্য ওয়ার্ল্ড, এবার ভার্বটা সাবজেক্ট হলেই তো ভার্ব লিখতে হবে, ইজ ভার্বটা লিখে নিলাম। এইবারে সেকেন্ড পার্ট মানে ডিগ্রি ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা লিখতে, কি লিখবো? দ্য লংগেস্ট এর বদলে লিখবো সো লং অ্যাজ। তোমরা অ্যাজ লং অ্যাজ এইরকম ভাবেও লিখতে পারো, কিন্তু মডার্ন ইংলিশে সো লং অ্যাজ এটার প্রচলন বেশি। সেন্টেন্সটা যেহেতু নো লিখে শুরু হচ্ছে, নেগেটিভ যেহেতু, ওই জন্য অ্যাজ লং অ্যাজ এর চেয়ে সো লং অ্যাজ এটা লেখা বেটার, কিন্তু বোথ আর কারেক্ট, দুটোই চলবে। আমি পার্সোনালি পছন্দ করি সো লং অ্যাজ এইভাবে লিখতে, তোমরাও সেটাই লিখবে, এটাই আমার অ্যাডভাইস রইল। তাহলে নো আদার রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ, দ্য লংগেস্ট এর বদলে সো লং অ্যাজ, দ্য টলেস্ট এর বদলে সো টল অ্যাজ, দ্য বেস্ট সো গুড অ্যাজ, দ্য মোস্ট বিউটিফুল সো বিউটিফুল অ্যাজ, এইভাবে লিখবো। তাহলে লিখি সো লং অ্যাজ হলো সেকেন্ড পার্ট লেখা হলো। পড়ে রয়েছে ফার্স্ট পার্ট, উল্টো দিক থেকে লিখছি তো, 3 হয়েছে, 2 হয়েছে, এবার 1, দ্য নাইল লিখে নেবো, দ্য নাইল, ব্যাস হয়ে গেল। দেখো তাহলে কি করেছি, না আমরা করেছি কি, ডিগ্রি চেঞ্জ করেছি, পজিটিভ ডিগ্রিতে আমার এসেছে কি সো লং অ্যাজ। খুব ইন্টারেস্টিং, খুবই সহজ একটা পদ্ধতি। দ্য লংগেস্ট, দ্য টলেস্ট,
এই দুটো পরিবর্তন হয়ে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে কনভার্ট করার সময় দ্য লংগেস্টকে লিখেছিলাম লঙ্গার দ্যান এনি আদার, আর এখানে লিখলাম সো লং অ্যাজ। ঠিক একই রকম ভাবে আবার পজিটিভ করার সময় আমরা নো আদার দিয়ে শুরু করব। ঠিক দেখো এখানে যেমন আমরা নো আদার লিখে শুরু করেছিলাম, আবার এখানে নো আদার লিখে শুরু করব। তারপরে 3 নম্বর পার্ট লিখবো, 2 নম্বর পার্ট লিখবো, 1 নম্বর পার্ট লিখবো। এইভাবে আমরা পরেরটা সেটাও আমরা ঠিক একইভাবে সলভ করে ফেলবো। তাহলে এসো লিখে ফেলি। প্রথমে কিভাবে শুরু করব না, নো আদার। এবার কি লিখবো, 3 নম্বর পার্ট, গার্ল ইন আওয়ার ক্লাস। গার্ল ইন আওয়ার ক্লাস লিখি, গার্ল ইন আওয়ার ক্লাস। সাবজেক্ট লেখা হয়ে গেলেই এবার কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। ইজ লিখে ফেলো, ইজ। সাবজেক্ট লিখেছি, ভার্ব লিখেছি, নো আদার দিয়ে শুরু করেছি, 3 নম্বর পার্ট প্রথম লিখেছি, ভার্বটা লিখে ফেলেছি। এবার 2 নম্বর পার্টটা লিখতে হবে, দ্য টলেস্টের বদলে সো টল অ্যাজ লিখে ফেলো, সো টল অ্যাজ। কি পড়ে রইলো, পৃথা। পার্ট নাম্বার 1 লিখে ফেলো, পৃথা। দেখো আমরা কত সুন্দরভাবে, কত সহজ একটা পদ্ধতিতে আমরা ডিগ্রিটা চেঞ্জ করে ফেললাম। এখানেও দেখো কি করেছি, সো টল অ্যাজ, শুধুমাত্র নো আদার দিয়ে শুরু করেছিলাম। নো আদার দিয়ে শুরু করে আমরা 3 নম্বর পার্টটা প্রথমে লিখেছি, তারপরে লিখেছি ভার্বটা লিখে নিয়েছিলাম, নিয়ে এই ছিল 3 নম্বর পার্ট। ভার্ব, যে সাবজেক্টের পরে ভার্ব তো লিখতেই হবে, ভার্ব। তারপরে এই ছিল 2 নম্বর পার্ট, তারপরে এই ছিল 1 নম্বর পার্ট। এইভাবে আমরা 3, 2, 1 দেখো ঠিক এই পদ্ধতিতে আমরা কিন্তু এটা সলভ করে ফেলেছি। আশা করছি তোমরা খুব সহজেই এটি বুঝে নিয়েছো যে টাইপ 1 এখানে দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড কিভাবে সলভ করতে হবে। এই ক্লাসের শেষে আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিস করার জন্য কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবো, তোমরা সলভ করবে, করে তার আনসার তৈরি করে কমেন্ট বক্সে আনসার দেবে, আমি দেখবো তোমরা কেমন পারলে। তাহলে দেখো এইভাবে আমরা টাইপ 1 এর সেন্টেন্স গুলো সহজেই আমরা সলভ করে নিতে পারবো, ডিগ্রিটা চেঞ্জ করে নিতে পারবো। তোমরা প্রয়োজনে এই ভিডিওটি একাধিকবার দেখবে, দেখে খাতায় যেটা লিখছো সেটা পড়বে, পড়লে আশা করছি কারোই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখে রেখেছি, সবার নিচে লেখা আছে ওই সেন্টেন্সটার দিকে। তুহিন ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। এটাকে তোমরা সহজেই করে নিতে পারবে। তুহিন ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, দ্য ফাস্টেস্ট এটি হলো আমাদের ডিগ্রি ওয়ার্ডটি, মানে পার্ট নাম্বার 2। কম্পারেটিভ করার সময় লিখবো, যেহেতু একইভাবে শুরু হয় সুপারলেটিভের মতো, তুহিন ইজ, দ্য ফাস্টেস্টের বদলে লিখবো ফাস্টার দেন এনি আদার রানার ইন দ্য স্কুল। পজিটিভে লিখবো নো আদার, 3 নম্বর পার্ট লিখবো রানার ইন দ্য স্কুল, সাবজেক্ট লিখবো ইজ, তারপরে লিখবো সো ফাস্ট অ্যাজ, এটার বদলে লিখবো সো ফাস্ট অ্যাজ তুহিন। দ্যাটস ইজি। কিন্তু এখানে এটাকে আরেকটা উপায় আমি তোমাদের শেখাচ্ছি, সেটি হলো তুহিনের পরিচয়টা লিখবো। এটা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এইরকমই একটা দুটাই হয়, এগুলো একটু এক্সেপশনাল। এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজনও নেই, তবু আমি কথা প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের। তুহিনের পরিচয়টা কি, দ্য ফাস্টেস্ট রানার, তার একটা পরিচয় এখানে বলা আছে, দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে দ্রুততম দৌড়বিদ। আচ্ছা, স্কুলের মধ্যে যখন, তখন তুহিনের তো আরেকটা পরিচয় আছে, তুহিন একজন স্টুডেন্ট। তাহলে আমরা এই যেভাবে এতক্ষণ ভাবে আমি আনসারটা বললাম, এর বাইরে যদি আমরা এইভাবে রানার না লিখে যদি স্টুডেন্ট বলি, তার পরিচয় সে একজন রানার, আর একটা পরিচয় হলো সে একজন স্টুডেন্ট, যেহেতু স্কুলের কথা বলা হচ্ছে। তখন আমরা কি করব, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা রানারটাকে যদি না রাখি, এখানে যদি স্টুডেন্ট বলি,
তখন এই রানার কথাটাকে কি বাদ দেব? তখন রানার এটিকে আমরা ভার্বের জায়গায় না, তুহিন দ্রুততম দৌড়বিদ, মানে তুহিন দ্রুত দৌড়ায়, আমরা রানটাকে ভার্ব করে নেব। তখন আনসার কি লিখবো? তুহিন রানস ফাস্টার দেন এনি আদার স্টুডেন্ট ইন দি স্কুল। তুহিন রানস ফাস্টার দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য স্কুল। আবার নো আদার রানার ইন দ্য স্কুল না বলে যদি বলি নো আদার স্টুডেন্ট ইন দ্য স্কুল রানস সো ফাস্ট অ্যাজ তুহিন। তাহলে এই ধরনের ব্যতিক্রমী ক্ষেত্রগুলোতে যদি সাবজেক্টের দুটো পরিচয় থাকে তাহলে এভাবেও করা যায়। আর আমি প্রথমে যে টাইপ ওয়ানে যে ভাবে নিয়মগুলো ফলো করতে বলেছি তোমরা সেভাবেও নিশ্চিন্তেই করতে পারো, এতে কোনো অসুবিধে নেই। তাহলে এখন আমরা টাইপ ওয়ানের আমাদের যে মেথড সেটাকে যদি আমরা সাম আপ করি, খুব সংক্ষিপ্ত ভাবে নিয়ে আসি, তাহলে দেখো স্ক্রিনের দিকে তাকিয়ে সুপারলেটিভ ডিগ্রিতে যদি দ্য টলেস্ট থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে হবে টলার দেন এনি আদার, খেয়াল করতে হবে এনি আদার কথাটিকে, আর পজিটিভ ডিগ্রিতে সেটা এসে দাঁড়াবে নো আদার, এটি মনে রাখবে। এবার আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। দেখো টাইপ 2 এর মধ্যে সেই ধরনের সেন্টেন্স গুলোই আমরা ইনক্লুড করব যেগুলো, যে ধরনের সেন্টেন্স গুলোতে কোনো একজনকে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম এমন বলা হচ্ছে না। যদি এমন হয় যে কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বা একটি বস্তুকে সবার সেরা, শ্রেষ্ঠতম, উৎকৃষ্টতম বা নিকৃষ্টতম, যাকে কোনো একজনকে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া যাচ্ছে না, তখন আমরা এই টাইপ 2 ব্যবহার করি। প্রথম সেন্টেন্সটাতে একটু খেয়াল করো, মেসি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই নামটার সাথে তোমরা নিশ্চয়ই খুব পরিচিত, লায়নেল মেসির কথা বলা হচ্ছে। তা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বেস্ট ফুটবলারদের মধ্যে উনি একজন। ওনাকে যদি বেস্ট বলা হয়, আসলে ওনাকে এখানে বেস্ট বলা হচ্ছে না, কারণ ওনার সমকক্ষ আরো কয়েকজন আছেন। যখন একজনকে বেস্ট বলা যায় না, আমরা তখন তাকে অন্যতম সেরা বলি, কারণ আমরা মনে করি তার সমকক্ষ আরো কেউ আছে। তাহলে একজনকে সেরা না বলে সেই রকম অল্প কয়েকজন শ্রেষ্ঠ ফুটবলারের মধ্যে উনি একজন। এখানে এই কথাটা আমাদের খুব মাথায় রাখতে হবে। এই যে খেয়াল করো, কথাটা দা বেস্ট নেই, এখানে আছে ওয়ান অফ দা বেস্ট, মানে বেস্ট দের মধ্যে, সেরাদের মধ্যে উনি এক, কারণ উনি একাই সেরা এমন নয়, উনি সেরাদের মধ্যে একজন। ওয়ান অফ দা লার্জেস্ট, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দা এই কথাটা, যেটা আগে টাইপ ওয়ানে শুধুমাত্র বেস্ট ছিল, দা বেস্ট ছিল, ওয়ান অফ এই কথাটা ছিল না। এখানে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ এই কথাটা এসে হাজির হল। তখন আবার আরেকটা জিনিস হলো, দেখো, তাহলে আমি একবার টাইপ ওয়ানে তোমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি। দেখো টাইপ ওয়ানে দা লংগেস্ট ছিল, টাইপ 2 তে আছে ওয়ান অফ দা, ওয়ান অফ যোগ হয়েছে। এখানে আরেকটা জিনিস, রিভার, খেয়াল করো সিঙ্গুলার ছিল, টাইপ ওয়ানে নাউন গুলোর সবকটাই সিঙ্গুলার। দেখো গার্ল, রিভার, এখানেও দেখো গার্ল, ইজ ছিল, রিভার, খেয়াল করেছো সবগুলোই সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। দেখো ভার্ব গুলো ছিল ইজ, হয়েছে। কিন্তু এখানে দেখো নাউন গুলো, কমন নাউনটা এখানে হয়েছে
প্লুরাল, তাহলে টাইপ 1 না টাইপ 2? কোয়েশ্চেনে দেওয়া সেন্টেন্সটা টাইপ 1 এর মধ্যে পড়বে না টাইপ 2 এর মধ্যে পড়বে, এটা বোঝার জন্য সুপারলেটিভ ডিগ্রিতে এখানে থাকবে ওয়ান অফ দ্য বেস্ট, সঙ্গে থাকবে প্লুরাল নাউন। এটি মনে রাখলেও তোমরা কিন্তু টাইপ 1 2 সিলেক্ট করে নিতে পারবে। এখানে থাকবে প্লুরাল নাউন আর ওয়ান অফ দ্য বেস্ট। টাইপ 1 এ থাকবে শুধুমাত্র দ্য বেস্ট, আর ফুটবলার এটা সিঙ্গুলার থাকবে। যাই হোক, তবে এই সেন্টেন্সটিকে টাইপ 2 এ দেওয়া সেন্টেন্সটিকে আমরা যদি এখন কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কি লিখতে হবে? আমরা তাহলে সেন্টেন্সটাকে ঠিক আগের মতোই আরেকবার স্ক্যান করে নেব। স্ক্যান করলে দেখতে পাবো আমরা যেটা, সেটি হলো আমরা ডিগ্রির যে ফ্রেজটা সেটিকে যদি আমরা নাম্বার 2 হিসাবে মার্ক করি, তাহলে এটিকে যদি আমরা নাম্বার 2 বলে থাকি তাহলে ফার্স্ট পার্ট মেসি নাম্বার 1 আর ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড এই পার্টটাকে আমরা একসঙ্গে কি বলবো? নাম্বার 3 হিসেবে নাম্বারিং করলাম। তাহলে দেখো পরের কোয়েশ্চেনটার ক্ষেত্রেও এই পার্টটি হলো নাম্বার 1, ডিগ্রি পার্টটি নাম্বার 2 আর লাস্ট পার্টটি নাম্বার 3। ঠিক আগের মতো আমরা এটাকেও একটু অ্যানালাইজ করে নিয়েছি। টাইপ 1 এর ক্ষেত্রেও যেটা বলেছিলাম টাইপ 2 এর ক্ষেত্রেও তাই। সুপারলেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রির শুরুটা একই রকম হবে। তাহলে এসো আমরা লেখা শুরু করি। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আগে কনভার্ট করি। তাহলে শুরুটা যদি একই রকম হয় তাহলে কি লিখবো? মেসি ইজ, লিখে নিয়েছি। এবার ওয়ান অফ দ্য বেস্ট এর বদলে কি লিখব? শুধুমাত্র দ্য বেস্ট দ্য লার্জেস্ট থাকলে বলেছিলাম আমি বেটার দ্যান এনি আদার, লার্জার দ্যান এনি আদার, কিন্তু ওয়ান অফ থাকলে টাইপ 2 মধ্যে পড়লে আমরা লিখব বেটার দেন এনি আদার নয়, বেটার দেন মোস্ট আদার, বেটার দেন মোস্ট আদার। বুঝতে পেরেছো? তার বেটার দেন এনি আদার এর বদলে মোস্ট আদার লিখলাম। শুধুমাত্র তফাৎটা হলো কি ওয়ান অফ থাকার জন্য এনির বদলে মোস্ট লিখেছি। আবার পার্ট নাম্বার 3টা যেমন আছে দেখে দেখে আবার লিখে নেব। ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড যেমন প্লুরাল আছে তেমনই প্লুরাল লিখবে। ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে শুধুমাত্র আমরা তফাৎটা কি করেছি না বেটার দেন এনি আদার নয়, বেটার দেন মোস্ট আদার লিখেছি। বাকি ফুটবলার্স যেমন প্লুরাল ছিল তেমন প্লুরাল লিখেছি। দেখো যেমন প্লুরাল ছিল তেমন প্লুরাল লিখেছি ইন দ্য ওয়ার্ল্ড। বাকি অংশটা আমরা হুবহু লিখে নিয়েছি। একই রকম ভাবে যদি আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাকে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এটাকে যদি আমরা কম্পারেটিভে কনভার্ট করি তাহলে কি লিখবো? শুরুটা যেহেতু একই রকম হবে আবার লেখা শুরু করো। ইন্ডিয়া ইজ ওয়ান অফ থাকার জন্য লার্জার দেন এনি আদার না বলে লিখবো লার্জার দেন মোস্ট আদার। বাকি অংশটা দেখে দেখে লিখতে হবে। কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড লিখে নিয়েছো। লার্জার দেন মোস্ট আদার লিখেছি। আর পার্ট নম্বর কোয়েশ্চেন নাম্বার 2 এর যে বাকি অংশটা পার্ট নম্বর 3 যেটা সেটা যেমন ছিল কোয়েশ্চেন ঠিক তেমনই লিখেছি। তাহলে এখানেও সে খেয়াল করো প্লুরালটা কিন্তু আমরা মেনটেন করেই গেছি। এইবার যদি আমরা এই সেন্টেন্স দুটোকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কি লিখবো এবার দেখো সেই নিয়ে আমরা আলোচনা করব।
আমরা টাইপ 1-এ শুরু করেছিলাম নো আদার দিয়ে, টাইপ 2 হলে মানে মোস্ট আদার থাকলে বা ওয়ান অফ থাকলে আমরা করব ভেরি ফিউ দিয়ে। কারণ নো আদার মানে অন্য কেউই নয় এমনটা নয়, যেহেতু এখানে একজনকে শ্রেষ্ঠতম বলা হচ্ছে না, ওই জন্য তার সমকক্ষ আরো কেউ না কেউ আছেন, যদিও সেটা খুবই অল্প সংখ্যক। বলবো খুব অল্প সংখ্যক ফুটবলার মেসির মতো এত, মেসি একাই হয়তো শ্রেষ্ঠতম নন, কিন্তু খুব অল্প ফুটবলার মেসির সমতুল্য। ঠিক তেমনই ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। খুব অল্প সংখ্যক দেশ ইন্ডিয়ার মতো বড়, তবে ইন্ডিয়া বৃহত্তম নয়, বৃহত্তমদের একজন। তাহলে এসো এবার আমরা লেখা শুরু করি। তাহলে যেমন বললাম, তাহলে ভেরি ফিউ দিয়ে লেখা শুরু করব। লেখো তোমরাও, ভেরি ফিউ। এইবার আমরা পার্ট নাম্বার 3টা লিখতে হবে, ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। লেখো, ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। সাবজেক্ট লেখা হলো, তাহলে ভার্ব লিখতে হবে। এইখানে এসে দেখো, যেহেতু ফুটবলার্স এটা এই পার্টটা কিন্তু সিঙ্গুলার নয়, ওই জন্য কি করব আমরা, এই পার্টটাকে প্লুরাল ভার্ব দেব, ইজ নয়, যেহেতু ফুটবলার্স আছে তাহলে বলবো আর। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে এটি, আর। এইবার বেটার দেন মোস্ট আদার বা ওয়ান অফ দ্য বেস্ট থাকার জন্য আমরা সো গুড অ্যাজ বলতে পারি, অ্যাজ গুড অ্যাজ বলতে পারি, দুটোই বলতে পারি। আমি তোমাদের একটা ট্রিক বলেছিলাম, একটা একটা সফট রুল বলেছিলাম, যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় মানে নো বা নট থাকে, তাহলে অ্যাজ না বলে সো বলাই ভালো। কিন্তু এখানে নেগেটিভ সেন্টেন্স নয় এটা, ওই জন্য আমরা অ্যাজও বলতে পারি, সো বলতে পারি। সো দিয়েই লিখি, যেটা টাইপ 1-এ করেছি সেটাই করি। তাহলে সো গুড অ্যাজ হলো। পড়ে রয়েছে কি, পার্ট নাম্বার 3 লিখেছি, তারপরে 2 লিখেছি, উল্টো দিক থেকে আসবে তো পার্ট নাম্বার 1 মানে মেসি। দেখো, তাহলে ভেরি ফিউ ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটি হলো আমাদের ভেরি ফিউ দিয়ে শুরু করে পার্ট নাম্বার 3টা লিখেছি, ঠিক টাইপ 1-এর মতোই, পজিটিভ ডিগ্রিটা উল্টো দিক থেকে লেখা হবে 3 to 1। তারপরে ভার্বটা দিয়েছি আর, এটি মনে রাখতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট গুলো ছিল মেসি সিঙ্গুলার, ইন্ডিয়া সিঙ্গুলার, ওই যে ইজ লিখেছিলাম, এখানে এসে যেহেতু উল্টে গেল, তার প্লুরাল পার্টটা সাবজেক্টের জায়গায় চলে এসেছে, ওই জন্য ভার্বটা লিখতে হবে আর, এটি যেন মনে থাকে। তারপরে কি করেছি আমরা, না ডিগ্রি চেঞ্জ করে সো গুড অ্যাজ, এই হলো আমাদের ডিগ্রিটা চেঞ্জ হয়েছে। বেস্ট ছিল, বেটার হলো, এখানে এসে গুড হলো। অ্যাজ মেসি লাস্টে লিখেছি আমরা, পার্ট নাম্বার 1টা আমরা শেষে লিখেছি মেসি। পরের কোয়েশ্চেনটাও এসো আমরা একই রকম ভাবে আনসারটা লিখে ফেলি। শুরু করব ভেরি ফিউ লিখে, ভেরি ফিউ। এরপর আমরা পার্ট নাম্বার 3টা লিখবো, তাহলে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে লিখবো কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবার একটা প্লুরাল ভার্ব দিতে হবে আর। এবার ডিগ্রি চেঞ্জ করে যেটা হবে সেটা লিখবো, লার্জার ছিল কম্পারেটিভ ডিগ্রিতে, তাহলে লিখবো সো লার্জ এজ। এবার পার্ট নাম্বার 1 যেটা পড়ে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট যেটা ছিল সেটা এখানে শেষে চলে আসবে, দ্যাট ইজ ইন্ডিয়া। দেখো, তাহলে এই হলো ডিগ্রি চেঞ্জ করার পরে যে আমরা সেন্টেন্সটা পেলাম। তাহলে আমরা
কি করেছি এখানে, না আমরা এখানে ভেরি ফিউ লিখে শুরু করেছি, তারপরে পার্ট নাম্বার 1টা লিখেছি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে খেয়াল করে একটা প্লুরাল ভার্ব দিয়েছি আর, তারপরে আমরা এই ডিগ্রিটা চেঞ্জ করেছি সো লার্জ অ্যাজ ইন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ভিডিওটা একাধিকবার দেখবে, তাহলে আরো বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। টাইপ 3 এবং 4 এ যাওয়ার আগে আমরা টাইপ 1 এর মতো টাইপ 2 কে আর একবার একটু সামারাইজ করে নিই। খুব সংক্ষেপে দেখবো। দেখো টাইপ 2 কিভাবে চিনবো টাইপ 2, না ওয়ান অফ দ্য লার্জেস্ট, সুপারলেটিভ ডিগ্রির আগে ওয়ান অফ থাকবে, কম্পারেটিভ ডিগ্রিতে লার্জার দেন মোস্ট আদার থাকবে এনি আদারের পরিবর্তে, আর পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ লিখে শুরু হবে। এইটাতেই আমরা সহজেই চিনে নেব যে এটা টাইপ 2। এছাড়াও কমন নাউনটা এখানে প্লুরাল থাকবে, এটা দেখেও চেনা যাবে। টাইপ 1 এ সবগুলোই সিঙ্গুলার, টাইপ 2 তে কমন নাউনটা প্লুরাল থাকবে। এবার চলো টাইপ 3 শুরু করা যাক। শুধুমাত্র দুজনের মধ্যে তুলনা, তাই এটিকে আমরা টাইপ 3 এই ভাবে শ্রেণীবিভাগ করেছি। এখানে তাহলে শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি, এই দুই ধরনের ডিগ্রি আমরা দেব। খেয়াল করো প্রথম সেন্টেন্সটিতে এভারেস্টের সাথে তুলনা করা হচ্ছে কার, না এভারেস্ট ইজ টলার দ্যান K2, পর্বত শৃঙ্গ K2, গডউইন অস্টিন বা K2। এভারেস্ট K2-র তুলনায় উচ্চতর। ঠিক পরের সেন্টেন্সটাও দেখো, নীলম রানস ফাস্টার দেন প্রীতম। তাহলে নীলমের সাথে প্রীতমের তুলনা, তাহলে শুধুমাত্র দুজনের মধ্যে যদি তুলনা হয় সেটিকে আমরা টাইপ 3-র মধ্যে ফেলি। এইখানে এই কম্পারেটিভ সেন্টেন্সটিকে পজিটিভ করতে গেলে দ্বিতীয় যে নাউনটা রয়েছে তাকে প্রথমে নিয়ে আসতে হবে। ফার্স্ট প্লেসে আছে এভারেস্ট, শেষে আছে K2, কিন্তু একে পজিটিভ করার সময় K2টা প্রথমে আসবে, এভারেস্ট পরে যাবে। আরেকটা কথা মনে রাখতে হবে, এইখানে কম্পারেটিভ এবং পজিটিভের মধ্যে যে কোনো একটি সেন্টেন্স নেগেটিভ হবে, দুটোই নয়, যে কোনো একটি সেন্টেন্সের মধ্যে নট নিয়ে আসতে হবে। যদি কম্পারেটিভে নট থেকে থাকে তাহলে পজিটিভে নটটা উঠে যাবে, আর কম্পারেটিভ ডিগ্রিটি যদি অ্যাফার্মেটিভ হয় মানে নট না থাকে, তাহলে পজিটিভ ডিগ্রিটাতে নট নিয়ে এসে পজিটিভ ডিগ্রির সেন্টেন্সটাকে নেগেটিভ করে নিতে হবে। তাহলে আমরা এবার আনসারটা লিখে, প্রথমেই যেটা বলেছি যে সেকেন্ড পজিশনে যে নাউনটি বসে আছে তাকে শুরুতে নিয়ে আসতে হবে। K2 is not so tall as Everest. কেন as tall as লিখলাম না, যেহেতু নট আছে ওই জন্য so tall as লিখেছি। as tall as এটা লিখলেও ভুল নয়, এরও প্রচলন অবশ্যই আছে, তোমরা সেটাও লিখতে পারো। আমি বলেছি আমার ব্যক্তিগতভাবে পছন্দ so tall as পজিটিভ ডিগ্রিতে অলওয়েজ। তাহলে দেখো এভারেস্ট K2 চেয়ে উচ্চতর, তাহলে K2 এভারেস্টের মতো এত উঁচু নয়। ডিগ্রিটা কিভাবে চেঞ্জ করেছি, the K2 is not so tall as, not so tall as, so tall as কিন্তু তার সাথে একটা নট নিয়ে নিচ্ছি। এখানে যদি কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সটা নট থাকতো তাহলে এখানে আর নটটার প্রয়োজন পড়তো না। ঠিক একই রকম ভাবে আমরা পরের সেন্টেন্সটাকেও যদি পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করি তাহলে কি হবে, না সেকেন্ড নাউনটা প্রথমে আসবে, কি লিখবো, প্রীতম রানস ফাস্টার। এখানে দেখো একটা কথা, নীলম
প্রীতমের চেয়ে জোরে দৌড়ায়, তার মানে প্রীতম নীলমের চেয়ে জোরে দৌড়ায় না, না দৌড়াতে পারে না। এখানে দৌড়াতে পারে না এই ধরনের সেন্টেন্স আগেও আমি একটা তোমাদের দেখিয়েছিলাম, ওই তুহিন দিয়ে যেটা লিখেছিলাম, তুহিন ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। তাহলে অন্য কেউ তুহিনের মতো দৌড়ায় না, না দৌড়াতে পারে না, মনে রাখতে হবে। ওইখানেও পজিটিভ ডিগ্রিতে আমরা যেটা লিখেছিলাম যে নো আদার রানার অর নো আদার স্টুডেন্ট রানস সো ফাস্ট অ্যাজ তুহিন, ওখানেও আমাদের এমনটা লিখলে আরো ভালো হতো, নো আদার স্টুডেন্ট ক্যান নট রান সো ফাস্ট অ্যাজ তুহিন। কেউ তুহিনের মতো জোরে দৌড়ায় না, কথাটা ঠিক নয়, দৌড়াতে পারে না, এটা বলাই ভালো ছিল, ভালো হতো। যদিও ওইখানে আমরা যেটা লিখেছিলাম সেটাও ঠিক ছিল, সেটাও ভুল নয়, কিন্তু পারে না এই অর্থে ক্যান নট লিখলে আরো ভালো হতো। ঠিক এখানেও তাই করব, প্রীতম ক্যান নট রান সো ফাস্ট অ্যাজ নীলম। তাহলে লিখি ক্যান নট রান সো ফাস্ট অ্যাজ নীলম। প্রীতম ডাজ নট রান না বলে কি বলবো, ক্যান নট রান সো ফাস্ট অ্যাজ নীলম। তাহলে এখানে আমাদের ডিগ্রিটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, সো ফাস্ট অ্যাজ। আবার বলছি, দুটো সেন্টেন্সের মধ্যে কম্পারেটিভ এবং পজিটিভ দুটোর মধ্যে যে কোনো একটি নেগেটিভ হবে। শুধুমাত্র দুজনের মধ্যে যদি তুলনা বোঝাই তখনই আমরা এই টাইপ 3-তে দুজনের মধ্যে তুলনা করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করব। এখানে সেকেন্ড নাউনটা দিয়ে শুরু করব, আর কি করব না আমরা দুটির মধ্যে, দুটি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটিকে নেগেটিভ করব। এইভাবে পজিটিভটাকে উল্টো দিক দিয়ে কম্পারেটিভ করতে গেলেও তাই হবে। কেটু ইজ নট সো টল অ্যাজ এভারেস্ট, তাহলে এই সেকেন্ড নাউনটা প্রথমে চলে যাবে, এভারেস্ট ইজ টলার দেন কেটু। ঠিক অপোজিট দিকটাও তোমরা একটু পড়ে রাখো। আশা করছি এই টাইপ 3টা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি। এবার টাইপ 4, এখানে দেখো আমি যেটা লিখেছি দুজনেই সমান, এটি ইংরেজিতে একটি ফিগার অফ স্পিচ যার নাম সিমিলি। এটা উপমা দেওয়া অর্থে ব্যবহার করা হয়। সাধারণত পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে থাকে, একটা নট নেয়। ঠিক দেখো এখানে যেমন ছিল টাইপ 3-তে, কেটু ইজ নট, প্রীতম ক্যান নট, সাধারণত বলছি, সব সময় নয়, সাধারণত থেকে থাকে। কিন্তু এখানে দুজনকেই সমান হিসাবে বর্ণনা করা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে, এগুলোকে আমরা সিমিলি বলে থাকি। তিতাস ইজ অ্যাজ টল অ্যাজ আ ট্রি, তোমরা এমন কোয়েশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে প্রায় দেখতে পাবে। এক্সারসাইজ ইজ অ্যাজ নেসেসারি অ্যাজ ফুড, ইত্যাদি এই ধরনের সেন্টেন্স থাকে। কেন সিমিলি হিসাবে বর্ণনা করছি, এটাকে উপমা বলছি, তুলনা নয়। কেন একটু ভেবে দেখো তোমরা। তিতাস ইজ অ্যাজ টল অ্যাজ আ ট্রি, তিতাস গাছের মতো লম্বা। ইজ দিস পসিবল? ট্রি মানে তো সবসময় ছোট গাছ এমন নয়। তাহলে আক্ষরিক অর্থে এই কথাটা কিন্তু সবসময় সত্য নয়। এটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করি অ্যাকর্ডিং টু দ্য রুলস মেনশনড ইন টাইপ 3, 3 নম্বর টাইপের নিয়ম অনুযায়ী, তাহলে আমার আ ট্রি, এই নাউনটা প্রথমে চলে যাবে। তাহলে লিখতে হবে আ ট্রি
ইজ নট টলার দ্যান তিতাস। একটা গাছ তিতাসের চেয়ে লম্বা নয়। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কোনো নট নেই, তার মানে কম্পারেটিভটাই নট আসবে। টাইপ 3 এর নিয়ম অনুযায়ী যদি বলি তখন আনসার হবে আ ট্রি ইজ নট টলার দ্যান তিতাস। একটা গাছ তিতাসের চেয়ে বেশি লম্বা নয়। এটা আক্ষরিক অর্থে ভেবে দেখো ঠিক নয়। গাছ তিতাসের চেয়ে লম্বা নয়, একটা মানুষের চেয়ে লম্বা নয়, এমনটা হতে পারে। এই কারণে এগুলো উপমা দেওয়া হয়েছে, এই হিসাবে আমরা বর্ণনা করি। যদি দুজনেই সমান এই রকম আইডিয়া কনভে করে সেন্টেন্সটা, তাহলে আমরা এটাকে সিমিলি টাইপ 4 হিসাবে কাউন্ট করব এবং একে টাইপ 3 মতো সলভ করব না। তাহলে কি হবে না, এর অর্থটা নষ্ট হয়ে যাবে। দ্য ডেপথ অফ ইটস মিনিং উইল বি ডিস্ট্রয়েড। এর অর্থের যে মানের যে গভীরতাটা নষ্ট হয়ে যাবে। এক্সারসাইজ ইজ অ্যাজ নেসেসারি অ্যাজ ফুড। ব্যায়াম খাবারের মতোই প্রয়োজনীয়, খাদ্যের মতোই প্রয়োজনীয়। এই কথাটা আক্ষরিক অর্থে ঠিক নয়, কারণ খাদ্য ছাড়া আমরা বাঁচবো না, ব্যায়াম ছাড়া বাঁচবো। আসলে এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় মোটিভেট করার জন্য, বা প্রথম যে নাউনটার কথা বলা হচ্ছে তার গুরুত্বটা বাড়িয়ে দেওয়ার জন্য। এনিওয়ে, আমরা তাহলে সলভ করব কিভাবে, সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে কনভার্ট করব কিভাবে না, দেখ লিখব প্রথমটা ঠিক যেভাবে শুরু হয়েছে পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি এখানে ব্যতিক্রমী ভাবে একই রকম ভাবে শুরু করব। আর করব কি না, ডিগ্রির দুটো লেয়ার আছে, দুটো স্তর আছে। ফর এক্সাম্পল দেখো, লম্বা পজিটিভ ডিগ্রি, টলার আরেকটু লম্বা, টলেস্ট সবার চেয়ে লম্বা। কেন, আমরা তো এমনও বলতে পারতাম টল বেশি, আমরা সবসময় ছোট থেকে বড়র দিকে চলে যাচ্ছি, খেয়াল কর। কেন এমন হয় না, টল লম্বা, কম লম্বা, সবচেয়ে কম লম্বা। আমরা সবসময় উপরের দিকে ডিগ্রিটা নিয়ে থাকি, কেন নিচের দিকেও তো নেওয়া যায়। লম্বা, কম লম্বা, সবচেয়ে কম লম্বা। তাহলে ডিগ্রির দুটো লেয়ার, দুটো স্তর। আমরা এখানে যেহেতু দ্বিতীয়টা দিয়ে শুরু করছি না, আমরা এই যে সেকেন্ড লেয়ারটা নেব, এই দ্বিতীয় স্তরটা নেব। তাহলে আমরা কি করব এখানে না, এক্ষেত্রে আমরা নিচের এই টেবিলটা ফলো করব। একটু নিচে আমি যে চার্টটা লিখেছি এই চার্টটার দিকে তাকাও। এখানে বিউটিফুল আমরা সাধারণত এর কম্পারেটিভ ডিগ্রিতে বলি মোর বিউটিফুল। আর আমরা যদি নিচের দিকে কমের দিকটা নিই তাহলে বলবো লেস বিউটিফুল। দুটোই কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু মোর বিউটিফুল এটাও কম্পারেটিভ ডিগ্রি, লেস বিউটিফুল এটাও কম্পারেটিভ ডিগ্রি। এটা বেসের দিকে, এটা কমের। টল, টল কম্পারেটিভ ডিগ্রি টলার। টলার মানে হলো মোর টল, আরো লম্বা, একেই আমরা একসাথে টলার বলি। তাহলে আমরা যদি বেশির দিকে না নিয়ে কমের দিকে নিই তাহলে এর টলের দুটো কম্পারেটিভ ডিগ্রি, টলার আবার লেস টল। মোর টল না বলে যদি বলি লেস টল। বিগ একই রকম ভাবে বিগার, লেস বিগ। ইম্পর্টেন্ট বেশির দিকে ধরলে মোর ইম্পর্টেন্ট, কমের দিকে ধরলে লেস ইম্পর্টেন্ট। তাহলে এটাও যেমন কম্পারেটিভ ডিগ্রি, এটাও ঠিক কম্পারেটিভ, এটাও কম্পারেটিভ ডিগ্রি এই অংশটা, এটাও যেমন কম্পারেটিভ ডিগ্রি, আবার ঠিক সিমিলারলি এটাও কম্পারেটিভ ডিগ্রির মধ্যেই পড়ে। আমরা এখানে এই সেকেন্ড অপশনটা ইউজ করব। তাহলে আনসারটা আমরা কি করব, এসো এবার আমরা আনসারটা লিখে নিই, তোমরাও লেখা শুরু করো। তাহলে এখানে টাইপ 3 মতো সেকেন্ড নাউনটা প্রথমে লিখবো না, ঠিক যেটা প্রথমে আছে তার গুরুত্বটা বাড়ানোর জন্যই তো বলা হয়েছে, ঠিক তাকেই প্রথমে রাখতে হবে, তবে এর অর্থটা মেনটেন করা যাবে। তাহলে লেখো তিতাস ইজ নো লেস। দুটোর মধ্যে একটাকে তো নেগেটিভ দিতে হবে, নট বা নো দিতে হবে। তাহলে লিখবো নো লেস টল। টলার না বলে উল্টো দিকটা বল, নট টলার না বলে নো লেস টল।
এই টার্মটা ইউজ করব, নো লেস টল দেন আ ট্রি। তিতাস ইজ নো লেস টল দেন আ ট্রি। এইবার দেখো তাহলে তফাৎটা কি দাঁড়ালো, আমরা এখানে কি ইউজ করেছি, নো লেস টল, মানেই হলো এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এটা বেশির দিকে নয়, কমের দিকে। তিতাস ইজ অ্যাজ টল অ্যাজ এ ট্রি, তিতাস গাছের মতো লম্বা। এই যে সত্যি প্রকৃতই একজন খুব লম্বা সেটা বোঝানোর জন্য তাকে গাছের সাথে তুলনা করা হয়েছে। আমরা তিতাসের সেই বৈশিষ্ট্য, সেই গুরুত্বটা বাড়িয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য আমরা সেই নামটাই প্রথমে বলবো, তবেই তার গুরুত্বটা বজায় থাকবে। তিতাস ইজ নো লেস টল দেন আ ট্রি। তিতাস একটা গাছের চেয়ে কোনো অংশে কম লম্বা নয়, তার মানে সেও একটা গাছের মতো লম্বা। এই যে ইম্পর্টেন্স, এই যে এমফাসাইজ করা হয়েছে কোয়েশ্চেনটার মধ্যে, এই যে কতটা লম্বা বোঝানোর জন্য তার গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হয়েছে, আমার আনসারের মধ্যেও সেটা আমরা মেনটেন করতে পেরেছি। তাহলে পজিটিভ ডিগ্রিতে যদি দুজনকেই সমান দেখানো হয়, পজিটিভ ডিগ্রিতে যদি দুজনকেই সমান হিসাবে বর্ণনা করা হয়, তখন আমরা টাইপ 4-এ চলে যাব। টাইপ 3-র মতো টাইপ 3-তে যেমন ঠিক এইভাবে ডিগ্রিটাকে বর্ণনা লেখা হয়েছে, আমরা এখানে ডিগ্রিটা নিচের দিকে, কমের দিকে নেব, তাহলেই সিমিলিটা বজায় থাকবে। ঠিক দেখো, এক্সারসাইজ ইজ অ্যাজ নেসেসারি অ্যাজ ফুড। এক্সারসাইজ প্রথমেই থাকবে, এক্সারসাইজ ইজ নো লেস নেসেসারি দেন ফুড। এইরকম ভাবে আমরা টাইপ 4টার প্রয়োজন কোথায় আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। যদি দুজনকেই সমান হিসাবে বর্ণনা করা হয় তাহলে টাইপ 4, তখন নো লেস ইউজ করব। আর যদি দুজনের মধ্যে কম বেশি থাকে, দুজন সমান নয়, কেউ একজন বড় বা ছোট এরকম থাকে, তখন টাইপ 3-তে তখন আমরা নর্মালি যেমন লিখি ঠিক সেভাবেই লিখবো, আর সেকেন্ড নাউনটা প্রথমে চলে আসবে। প্রীতমটা এখানে প্রথমে এসেছে, এখানে K2 এটা প্রথমে এসেছে। এই হলো টাইপ 3 আর 4 এর মধ্যে তুলনা। এখানে দুজন সমান নয়, এভারেস্ট ইজ টলার দেন K2, নীলম রানস ফাস্টার দেন প্রীতম। এখানে খেয়াল করো, আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত নট নেই, যেটা পজিটিভে আছে, আর এখানে আমাদের পজিটিভ ডিগ্রিতে দেখো নট নেই, কম্পারেটিভে নট লিখেছি। এইগুলো টাইপ 3 আর 4 এর মধ্যে তুলনা। আশা করছি তোমরা ভালোই বুঝতে পেরেছো। তোমরা এই অংশগুলো প্রয়োজন হলে একাধিকবার ভিডিওটা রিপ্লে করে দেখে নেবে, খাতায় সুন্দর করে লিখে নেবে, তোমাদের বুঝতে নিশ্চিতভাবেই কোনো অসুবিধে হবে না। তোমরা এটা বারবার পড়বে। তোমরা কতটা বুঝতে পেরেছো এটা দেখার জন্য আমি কটা কোয়েশ্চেন দিয়েছি, এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু লিখে নাও, দেখে দেখে লিখে নাও স্ক্রিন থেকে। এইগুলো তোমরা সলভ করবে, কমেন্ট বক্সে তোমরা এর আনসার লিখে দেবে, আমি দেখব তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমরা ভালো বুঝতে পারলে নিশ্চয়ই আমি খুব খুশি হব। ঠিক যে ডিগ্রিতে কনভার্ট করতে বলেছি সেটাই করবে। যেমন প্রথমটাকে পজিটিভ করতে বলা হয়েছে, যদি কিছু বলা না থাকে কোন ডিগ্রি, যেমন কোয়েশ্চেন 4 আর 5, তার মানে এখানে তুমি যে কোনো ডিগ্রিতে কনভার্ট করতে পারো। আসলে এখানে শুধুমাত্র একটা ডিগ্রিতেই কনভার্ট করা যায়, আর যদি অন্য ডিগ্রিতে করা যায়, যদি মেনশন না করা থাকে, যদি শুধুমাত্র বলা থাকে ঠিক এইরকম যে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, তাহলে তুমি যেটাতে সম্ভব সেটাতেই করবে, যে কোনো একটাতে করা যাবে। তোমরা এইভাবে এই কোয়েশ্চেনগুলি সলভ করে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি দেখবো তোমরা কতটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে,